ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। লাস্ট তোমাদের পরীক্ষা ফিজিক্যাল সায়েন্স। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি তোমাদের কোশ্চেন পেপারটা সলভ করে দিয়েছি, তোমরা এক নজরে দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথমে তোমাদের আছে যে সঠিক উত্তরটা বেছে নিতে হয়। নিচের কোন রশ্মিটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? আলফা রশ্মি। এর অ্যান্সারটা হবে এ। নেক্সট, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো ঊর্ধ্বরোধ নিম্ন গলাঙ্ক, নিম্নরোধ উচ্চ গলাঙ্ক, নিম্নরোধ নিম্ন গলাঙ্ক, উচ্চরোধ উচ্চ গলাঙ্ক। সঠিক অ্যান্সারটা হবে এ। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণীতে আছে? 7, 17, 15, 18। সঠিক অ্যান্সার হবে 18। নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? এটা হবে H2S, CH, Cl3, NO2, NaCl। সঠিক অ্যান্সারটা হবে NaCl। এরপরে 5 নম্বরের উত্তর, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষক? এর অ্যান্সারটা হবে এ, CH3COOH। তারপরে 6 নম্বরের উত্তরটা, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়? কমলা, বেগুনি, সবুজ, গাঢ় নীল। সঠিক অ্যান্সারটা হবে সবুজ। নিচের কোন আকরিক অ্যালুমিনিয়ামের আকরিক? এটা হবে হেমাটাইট, বক্সাইট, ম্যালাকাইট, চার্লস কোসাইট। সঠিক অ্যান্সারটা হবে বক্সাইট। দ্বিবন্ধনীযুক্ত অসংক্ষিপ্ত হাইড্রোকার্বনটি শনাক্ত করো। এর অ্যান্সারটা হবে ডি, C2H2। গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। এর অ্যান্সারটা হবে সি, জলীয় বাষ্প। STPতে 22 গ্রাম CO2 এর আয়তন কত হবে? তাহলে এর আয়তন হবে তোমাদের বি, 11.2 লিটার। তারপরে 11 নম্বর কোশ্চেন, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। তাহলে এর অ্যান্সারটা হবে বি, 5.6 গ্রাম। নেক্সট 12 নম্বর প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে। এর অ্যান্সারটা হবে বি, পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর। তারপরে 13 নম্বর কোশ্চেন, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? গতিবেগ, বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য। এর সঠিক অ্যান্সারটা হবে কম্পাঙ্ক। তারপরে 14 নম্বর প্রশ্ন, কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? এটা হবে সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, অধিবৃত্তাকার দর্পণ। এর অ্যান্সারটা হবে সি, উত্তল দর্পণ। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? ওয়াট, ওহম, কিলোওয়াট, ঘন্টা, ভোল্ট। সঠিক অ্যান্সারটা হবে সি। এবার তোমাদের দিয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তেজস্ক্রিয় তার এসআই এককটি কি? এটা হবে বেকারেল। তারপরে অথবা একটা দিয়েছে ইউরেনিয়াম 235/92 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে? এটার হবে এর এককটা বেড়ে যাবে। যদি এর একক বেড়ে যায় তাহলে কি হবে? ইউরেনিয়ামে 235 আছে সেখানে, আর নিচে 92, তাহলে একক বাড়লে কি হবে? এই 92 জায়গাটা তোমাদের এক বাড়লে 93 হয়ে যাবে। এবার তোমাদের আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ, মানে দুটো মেলাতে হবে। প্রথমে আছে জার্মান সিলভারের উপস্থিত ধাতু। তাহলে এটা হবে
ডি। তারপরে সেকেন্ড আছে ইউরেনিয়ামের মৌল, এটা হবে সি, পি ইউ। তারপরে আছে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু, এটা হবে জেড এন। পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু, এটা হবে এল আই, লাস্ট এটা। এবারে তোমাদের আছে নিচে বিবৃতিতে সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের ক্ষমতা বিজারণের মাধ্যমে ঘটে, এটা হবে সত্য। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়, এটা হবে হাইড্রোজেন গ্যাস। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনি জলীয় দ্রবণ, এটা হতে পারে না। ইথাইল, এটাও নয়। তাহলে কি হয়? অ্যাসিটিক অ্যাসিড, এটাই হচ্ছে ঠিক অ্যান্সার। কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? তাহলে এই বিক্রিয়া কি হবে? কপার অধক্ষেপিত হবে, আর ফলে কপার সালফেটের বর্ণটা কি হবে? নীল বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। তারপরে আছে তোমাদের হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়? এটা হবে আয়রন চূর্ণ। তারপরে আছে একটা শূন্যস্থান পূরণ, CaC2+N2, শূন্যস্থান পূরণ দিয়েছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মাঝখানে, তারপরে প্লাস সি। তাহলে এখানে কি হবে? CaCN2+C। থার্মিট পদ্ধতির কোন ধাতু নিষ্কাশিত হয়? এটা হবে আয়রন, Fe। নিচের জৈব সংগঠনটি IUPAC এর নাম লেখো। এটা তোমাদের দিয়েছে, এটা হবে কি 2-ব্রোমোপ্রোপেন। এটা কি বললাম? 2-ব্রোমোপ্রোপেন। তারপরেরটা দিয়েছে তোমাদের অবস্থানগত আইসোমেরিজিয়াম বা সমবায়তার উদাহরণ দাও। এটা হবে 1-ক্লোরোপ্রোপেন। রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো। এটা হবে টেট্রাফ্লুরোইথিলিন। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? এটা হবে ট্রপোস্ফিয়ার। ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? এটা হবে ডপসন। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি? CFC, ক্লোরোফ্লোরোকার্বন। তারপরে চার্লসের সূত্র অনুযায়ী সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। চার্লসের সূত্র অনুযায়ী এত তাপমাত্রার যে কোনো গ্যাসের আয়তন অসীম, তাহলে এটা হবে মিথ্যা। STPতে 60 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত হবে? এটা তোমাদের একটা অঙ্কর মতো তোমাদের দেখাতে হবে। এটা তোমরা জানো যে 6.022 × 10⁻23। নিচে যদি হাফ করা হয় অর্ধেক, অ্যাভোগাড্রো সংখ্যা অনুযায়ী তোমরা এটাকে যদি হাফ করতে হয় তাহলে এর উত্তরটা কত বেরোবে? 3.011 × 10⁻23। তারপর তোমাদের দেওয়া আছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × এত হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত হবে। এটা সত্য না মিথ্যা? এটা হবে সত্য। তারপরে এটি কোন ভৌত রাশির একক? এটা হবে তোমাদের তাপ পরিবাহিতাঙ্কের, এটা হবে। তারপর তোমাদের দিয়েছে বিবর্ত কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? এটা হবে উত্তর লেন্স। তারপরে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? এটা হবে আলোক রশ্মি, এটা হবে 0 ডিগ্রি। বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? MCB। এত ভোল্টেজ এত ওয়াটের বাল্বের রোধ কত? এটা হবে 484 ওহম। এই গেল তোমাদের কোশ্চেন অ্যান্সার। এবারে তোমাদের দিয়েছে 2 নম্বরের একটু বড় কোশ্চেন যেগুলো আছে, তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও। আমি তোমাদের নেক্সট ভিডিওতে এটা তোমাদের সলভ করে হাতে লিখে দিচ্ছি। তোমরা একটু কোশ্চেনগুলো একটু দেখে নাও।
আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি তোমাদের এই উত্তরগুলো হাতে লিখে তোমাদের কমপ্লিট করে দিয়েছি। আগেও তোমরা দেখেছো যে পরীক্ষার পেপারে আমি উত্তরগুলো তোমাদের দিয়ে দিয়েছি, একটু সময় লাগবে। এবারে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এসে গেছে আমাদের কোশ্চেন পেপার, এখানে তোমাদের শেষ হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও, আর তোমরা একটু ওয়েট কর, আমি পরের কোশ্চেনগুলো একটু লিখে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।